ব্যাখ্যা আছে, কোরআন এবং হাদিসে সবকিছুর ব্যাখ্যা আছে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ করলে আল্লাহ পাক বান্দার অভাব দূর করে দেন। একটু ব্যাখ্যা দেই আপনাদেরকে, ব্যাখ্যাটা শুনতে রাজি আছেন? ব্যাখ্যা দেই, কারণ ব্যাখ্যা না দিলে আবার অনেকে মনে করবেন যে হুজুর কি ওয়াজ করলো। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন ব্যক্তি যদি হজ করে আল্লাহ পাক তার অভাব দূর করে দেন। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হজ এমন একটা ইবাদত, এই ইবাদতটা করলে বান্দা তাকওয়াবান হয়, মুত্তাকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকরার 197 নম্বর আয়াতে হজের বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শেষের দিকে বলেন, হে জ্ঞানী সম্প্রদায়, তাজাওয়াজু তাজাওয়াজু, তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম পাথেয় কি? তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। সম্মানিত ভাইরা দেখেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন হজের সাথে কোরবানি লাগাই দিয়েছেন। হজের সাথে কোরবানি আছে না নাই? আবার কোরবানি যদি কেউ করে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি মর্যাদা দিয়েছেন ভাইরা। তো আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা যে কোরবানিগুলো করো, এই কোরবানির পশুর গোশত, মাংস, হাড় হাড্ডি কোনো কিছু আমি আল্লাহ পাকের কাছে পৌঁছে না। একটা জিনিস পৌঁছে, সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কি পৌঁছে ভাইরা? তাকওয়া। আল্লাহ ভীতিটা আল্লাহ পাক দেখতে চান, এইটাই শুধু আল্লাহ পাকের কাছে পৌঁছে। দেখেন, এরপর আল্লাহ পাক বলেন, যারা তাকওয়া অর্জন করবে তাদের মর্যাদা কি? আল্লাহ পাক বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতি অর্জন করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে উদ্ধার করব, সকল প্রকার সংকট থেকে তাকে উদ্ধার করব, এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করব, খাদ্যের ব্যবস্থা করব, যে জায়গার কথা সে কখনো কল্পনাও করে নাই। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, হজ কিভাবে মানুষের অভাব দূর করে। হজ করলে পরে বান্দা তাকওয়াবান হয়, আর বান্দা যখন তাকওয়াবান হয়, আল্লাহ পাক তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, যে জায়গার কথা সে কখনো কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। বলে সুবহানাল্লাহ। তাহলে হজ করলে আল্লাহ পাক অভাব দূর করে দেন। সন্দেহ আছে ভাইরা? কোনো সন্দেহ নাই। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়ালাউ আল্লাহ হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোন জনপদের বা কোন জনগোষ্ঠী যদি দুটা কাজ করে, এক, ঈমান আনে আল্লাহর প্রতি, দুই, আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জনপদের জন্য আমি আল্লাহ পাক আকাশের যে রহমতের দরজা আছে, সব রহমতের দরজা উন্মুক্ত করে দেব। জমিনে যত বরকতের দরজা আছে, সমস্ত দরজা আমি আল্লাহ পাক ওই জনপদের জন্য উন্মুক্ত করে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, কোন জনপদ যদি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারে, এই দুইটা গুণের কারণে আল্লাহ পাক সেই জনপদকে, সেই দেশটাকে উন্নতি দান করেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত